শীতের সিজনে হাঁসের মাংস খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, সেটা যে কোনো হাঁসের মাংস হোক। আজকের রেসিপিতে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে রাজহাঁসের মাংস রেসিপি। এই রেসিপি ফলো করলে কোনো রকম হাঁসের গন্ধ থাকবে না। তো চলুন দেখে নিই। যে কোনো হাঁসের মাংস রান্নায় কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করা হয়, এর জন্য কিন্তু খেতে বেশি মজা হয়ে থাকে। আর হাঁসের যে একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায় এই নারকেলের দুধটা দেওয়ার কারণে। তো এখানে একটা নারকেল নিয়ে নিলাম। এখন নারকেলটাকে ফাটিয়ে তারপর এটাকে কুড়িয়ে নিব। তারপর গরম পানি দিয়ে রসটা বের করে নিব। আর কী কী উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। তো নারকেলটাকে কুড়িয়ে নিলাম, এখন গরম পানি দিয়ে রসটা বের করে নিব বা নারকেলের দুধটা বের করে নিব। এখানে আছে গরম মশলা পেস্ট, শুকনো মরিচ পেস্ট, আর আছে আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট। আর এখানে আছে 500 গ্রাম হাঁসের মাংস। আর এই যে নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে কতটুকু পরিমাপ দিলাম সেটা আমি আর বলছি না, আপনারা প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর মশলাগুলো আমি কষিয়ে নিলাম। এখন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এই মশলার ভিতরে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর একটু করে যে ইয়েটা বের করে রেখেছিলাম নারকেলের দুধটা, সেটা অল্প অল্প করে দিব এবং মাংসটা কষিয়ে নেব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর কষিয়ে নিতে হবে। একবারে দিয়ে কিন্তু কষালে সেটা ভালো লাগবে না। তো অবশ্যই অল্প অল্প করে দিয়ে তারপর কষিয়ে নেবেন। আমি এটাকে 2-3 বার দিয়েছি এবং 3 বার দিয়ে এটাকে কষিয়ে তারপর রান্না করে নিয়েছি প্রায় 20 মিনিট মতো। তো এই যে তৈরি হয়ে গেল মজাদার রাজহাঁসের মাংস ভুনা। তো এইভাবে যদি আপনারা রেসিপিটি তৈরি করেন, খেতে যেমন লোভনীয় এবং মজার হবে, তেমনি কিন্তু হাঁসের যে গন্ধ সেটা থাকবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিও।